أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم। আজকের এই সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট শ্রোতাবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠানে সালামের উপর একটা ছোট্ট নাটিকা হয়েছে। আসলে সালাম দেওয়াটা এবং নেওয়াটা দুজনের জন্যই কি জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে গতকালকের অনুষ্ঠান এবং আজকের এই অনুষ্ঠান যদি লোক কমও হয় তারপরেও বাস্তবায়ন করতে পেরেছে, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম স্মরণ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সাহাবীদের থেকে শুরু করে পর্যন্ত যত মুসলমান তাদের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, শহীদ হয়েছেন, সকল শহীদকে স্মরণ করছি 2024 স্বৈর শাসকের বিরুদ্ধে যারা লড়ে এই বাংলাদেশকে স্বৈর শাসক মুক্ত করেছে, যারা বুকের তাজা রক্ত দিয়েছে, যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করেছে, তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলি আমিন। এর ভিতরে বিধর্মী অনেক আমাদের ভাই যারা বিধর্মী আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে তাদের সিস্টেম অনুযায়ী যতটুকু সম্ভব আল্লাহ তাদের সাথে যেন খারাপ আচরণ থেকে তাদেরকে মুক্ত দান করেন। আমি সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু বক্তা চলে এসেছে কাছেই। আমি সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতের অর্থ বা এই আয়াতের ওয়াজ আমরা অনেকেই জানি, এরপরেও বলার উদ্দেশ্য অবশ্যই আছে। আমি আসলে বেশিক্ষণ কথা বলবো না, বক্তা আসা পর্যন্ত কথা বলছি। আমরা সকলে এখানে মুসলমান, তাই না? আমি প্রায় প্রোগ্রামগুলিতে এভাবে জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমরা যেহেতু মুসলমান, কিন্তু আমরা সকলে কোরআন পড়তে জানি না। আর এই কোরআন পড়তে না জানার কারণে বিধর্মীদের কালচার
বিধর্মীদের সিস্টেম আমাদের অন্তরের ভিতরে, আমাদের ফ্যামিলির ভিতরে চলে এসেছে। এই কোরআনটাকে নাজিল করা হয়েছে আমাদের জীবনকে পরিচালিত করার জন্য। এই কোরআনকে নাজিল করা হয়েছে আমরা যাতে কোরআন থেকে শিখতে পারি, এই কোরআন থেকে শিখে আমাদের জীবনকে গড়তে পারি। এই লক্ষ্যেই আল্লাহ আমাদেরকে এই কোরআন দিয়েছেন। আল্লাহ চাইলে কোরআনকে একদিনে নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ সময় উপযোগী অবস্থান বুঝে তারপরে কোরআনকে নাজিল করেছেন। আমরা সকলেই কোরআনকে মানি। আমরা সকলেই এখন যদি প্রশ্ন করি যে আমরা কি সকলে মুসলমান, অবশ্যই মুসলমান। এখন যদি প্রশ্ন করা হয় আমরা কি কোরআনকে বিশ্বাস করি, আমরা এক সুরে বলবো অবশ্যই বিশ্বাস করি। আমি যদি এখন প্রশ্ন করি এই কোরআন কেন নাজিল হয়েছে, আমরা সকলে এক বাক্যে বলবো আমাদের এই জিন্দিগি এবং পরজিন্দিগিকে মানে জান্নাতে বসবাস যাতে করতে পারি, দুনিয়াবি জিন্দিগি যাতে গড়তে পারি, আখেরাতের জিন্দিগি যাতে গড়তে পারি, সেজন্যই আল্লাহ আমাদেরকে এই কোরআন দান করেছেন। তার মানে কোরআনের বিরুদ্ধে আমাদের কোনো মত নাই এবং কোরআন নিয়ে আমাদের কোনো মত পার্থক্য নাই। এরপরেও আমরা